হ্যালো আলিয়া, তোমার বাড়ি কোথায়? কলকাতা। কলকাতা কোথায়? পার্ক স্ট্রিট। আচ্ছা, আমার যদি একটা ক্লায়েন্ট 2 কোটি টাকা পার্ক স্ট্রিটে ইনভেস্ট করে, তো কত এক্সপেক্ট করতে পারি আমি প্রতি মাসে রেন্টাল? 35 থেকে 40 হাজার। ব্যাস, একটা বাঙালি পেয়েছি যার বাড়ি মুম্বাইতে। লেটস কাম। হাই রিঙ্কি, তোমার বাড়ি কোথায়? বাড়ি কলকাতায়, বাট আমি থাকি মুম্বাইতে। ওকে, মুম্বাইতে কোথায় থাকো? আন্ধেরি। ওকে, আমার একটা ক্লায়েন্ট আছে, সে যদি মুম্বাইতে 2 কোটি টাকা ইনভেস্ট করে, সে প্রতি মাসে কত রেন্টাল এক্সপেক্ট করতে পারে? 50 থেকে 60। আমার আর একটা কালিগকে জিজ্ঞাসা করা যাক। হাই গৌতম, ওয়ার আর ইউ ফ্রম? Hello, brother. Hi. I am from India, south of India, Bangalore. Okay, great. So I have a client Right. who invest 2 CR in your place. So what are the expecting rental in a month? For an apartment of 2 BR, I would say like 30,000 would be a INR would be the amount which they would be charging over there. Only 30,000? That is a good amount. দেখি আমার নেক্সট কালিগকে জিজ্ঞাসা করে। হ্যালো দিয়া, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। বাট তুমি থাকো কোথায়? আমি থাকি দিল্লিতে। ওকে, আমার একটা ক্লায়েন্ট আছে যে ইনভেস্ট করতে চায় 2 কোটি টাকা, প্রতি মাসে সে কত রেন্টাল এক্সপেক্ট করতে পারে তোমার দিল্লি থেকে? 40 থেকে 42। অনলি 40 থেকে 42? আসি রিয়েলিটিতে, আপনি দেখলেন ইন্ডিয়ার ডিফারেন্ট সিটিতে 2 কোটি টাকা ইনভেস্ট করলে কত মিনিমাম রিটার্ন আসে। আর আমি যদি দুবাইয়ের কথা বলি, আপনার অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 1.5 লাখ টাকা আপনি প্রতি মাসে 2 কোটি টাকা ইনভেস্টমেন্টে পাবেন। আর সব থেকে মজার ব্যাপার 0% ট্যাক্স, যেটা কিনা ইন্ডিয়াতে আপনার 3 to 5% ট্যাক্স দিতে হচ্ছে। আর আমি যদি বলি, এখানে আপনি যখন প্রপার্টি সেল করবেন ঠিক সেমভাবে, তখন আপনার মিনিমাম আপনার আপ টু 30 to 40%, মানে 2 কোটি টাকার প্রপার্টি আপনার 2 বছর পর ইজিলি চাইলে 3 থেকে 3.5 কোটি টাকা বিক্রি করতে পারবেন। আর ইন্ডিয়াতে আপনি ভাবুন, আপনার সিটিতে আপনি 2 কোটি টাকা ইনভেস্ট করলে কত অ্যাপ্রিসিয়েট হবে। এবার আপনি চিন্তা করুন আপনি কোথায় ইনভেস্ট করবেন।